আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদ 24-এ আপনাকে স্বাগতম। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান, হিজবুল্লাহ, হামাস, হুতি যুদ্ধ চলছে। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। যতক্ষণ পর্যন্ত দখলদারিত্ব থাকবে ততক্ষণ বৈধ প্রতিরোধ চলবে। এরপর জানিয়ে দেব রাশিয়া 4টি অঞ্চলে ইউক্রেনের 33টি ড্রোন ভূপাতিত করেছে। আরও জানিয়ে দেব ইরান ও তুরস্ক শুধু সিরিয়া ইস্যুতে নয়, আঞ্চলিক অনেক বিষয়ে একমত। এরপর জানিয়ে দেব বাংলাদেশ নিয়ে বিদ্বেষমূলক ভাষণ, ভারতে বিজেপি নেতার বিরুদ্ধে মামলা। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েল 60 বারের বেশি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে, বলেছে হিজবুল্লাহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারের বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জেলা বা কোন স্থান থেকে আমাদের ভিডিওটি দেখছেন। যতক্ষণ পর্যন্ত দখলদারিত্ব থাকবে ততক্ষণ বৈধ প্রতিরোধ চলবে। ওমানে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত মুসা ফারহাঙ্গ বলেছেন, যতক্ষণ পর্যন্ত মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্ব থাকবে ততক্ষণ বৈধ পন্থায় প্রতিরোধ চলবে। গতকাল বৃহস্পতিবার ওমানের ন্যাশনাল ডিফেন্স কলেজে দেয়া বক্তৃতায় তিনি একথা বলেছেন। অনুষ্ঠানে তিনি ইরান এবং ওমানের দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক সংকট এবং মধ্যপ্রাচ্যের চলমান ঘটনাবলী নিয়ে আলোচনা করেন। ফিলিস্তিন এবং লেবাননের পরিস্থিতি উল্লেখ করে মুসা ফারহাঙ্গ বলেন, ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ হচ্ছে একটি স্বাভাবিক জবাব। তিনি জোর দিয়ে বলেন, সাম্প্রতিক ঘটনাবলী দেখিয়ে দিচ্ছে যে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও নিরাপত্তা শুধুমাত্র দখলদারিত্বের অবসানের মধ্য দিয়ে অর্জন করা সম্ভব। এর পাশাপাশি আঞ্চলিক দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠা জরুরি। মধ্যপ্রাচ্য বর্তমানে যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করছে সেগুলো উল্লেখ করে মুসা ফারহাঙ্গ বলেন, ইরান এবং ওমানের মধ্যে যে সম্পর্ক রয়েছে তা প্রতিবেশী ও বন্ধুপ্রতিম সম্পর্কের ক্ষেত্রে একটি মডেল। তিনি বলেন, তেহরান ও মাস্কাটের মধ্যকার এই সম্পর্ক পারস্পরিক আস্থা এবং বন্ধুত্বের উপর প্রতিষ্ঠিত। রাশিয়া 4টি অঞ্চলে ইউক্রেনের 33টি ড্রোন ভূপাতিত করেছে। রাতারাতি রাশিয়ান সামরিক বাহিনী ক্রিমিয়ার আকাশসহ রাশিয়ার 4টি অঞ্চলে 33টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। গত রাতে ফিক্সড-উইং ইউএভি ব্যবহার করে রাশিয়ার মাটিতে স্থাপনাগুলির বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালানোর জন্য কিভ শাসনের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, মন্ত্রণালয় উল্লেখ করেছে। ডিউটিতে থাকা বিমান প্রতিরক্ষা বাহিনী 33টি ইউক্রেনীয় মনুষ্যবিহীন আকাশযানকে গুলি করে, যার মধ্যে 14টি ইউএভি ভরোনেজ অঞ্চলে, 11টি কুরস্ক অঞ্চলে, 7টি বেলগোরড অঞ্চলে এবং একটি ক্রিমিয়া প্রজাতন্ত্রের উপর ছিল। মন্ত্রণালয় উল্লেখ করেছে, এছাড়াও ক্রিমিয়ান উপদ্বীপের দিকে অগ্রসর হওয়া 2টি ইউক্রেনীয় মানববিহীন স্পিডবোট রাশিয়ান ব্ল্যাক সি ফ্লিটের নৌবিমান ক্রুদের দ্বারা নিশ্চিহ্ন হয়ে গেছে। সূত্র মেহের নিউজ এজেন্সি। ইরান ও তুরস্ক শুধু সিরিয়া ইস্যুতে নয়, আঞ্চলিক অনেক বিষয়ে একমত। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইরান ও তুরস্ক শুধুমাত্র সিরিয়া ইস্যুতে নয় বরং আঞ্চলিক অনেক বিষয়ে একমত। তিনি বললেন, দুদেশের মধ্যে যে সমস্ত বিষয়ে মতপার্থক্য রয়েছে তা স্বাভাবিক ব্যাপার। আল আরাবি আল জাদিদ পত্রিকাকে গতকাল বৃহস্পতিবার দেয়া এক সাক্ষাৎকারে আব্বাস আরাকচি এসব কথা বলেন। তিনি তুরস্কে তার সাম্প্রতিক সফর সম্পর্কে বলেন, এই সফরে আমরা দুটো ভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। যেখানে আমাদের ঐকমত্য রয়েছে সেখানে আমরা সহযোগিতা করব, আর যেখানে ভিন্নমত রয়েছে আমরা সংলাপের মাধ্যমে তা সমাধানের চেষ্টা করব। যদি ভিন্নমত নিরসন সম্ভব না হয় তাহলে আমরা চূড়ান্তভাবে এই সমঝোতায় পৌঁছাব যেন ভুল বোঝাবুঝি এড়িয়ে চলা যায়। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর উপর যেসব দেশের প্রভাব রয়েছে অথবা তাদের বৈধ ও অভিন্ন স্বার্থ রয়েছে অথবা অভিন্ন উদ্বেগ আছে, এরকম দেশগুলোর সাথে আমরা আলোচনা অব্যাহত রাখব। আব্বাস আরাকচি উল্লেখ করেন, মুসলিম বিশ্ব এবং মধ্যপ্রাচ্যকে একটি দৃষ্টিভঙ্গিতে আসতে হবে, বিশেষ করে সন্ত্রাসবাদ ও ইহুদিবাদী ইসরায়েলের তৎপরতা মোকাবেলার ক্ষেত্রে এই ঐকমত্য অপরিহার্য। তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েলের কারণে এ অঞ্চলের সমস্ত সমস্যার সৃষ্টি হয়েছে। বাংলাদেশ নিয়ে বিদ্বেষমূলক ভাষণ, ভারতে বিজেপি নেতার বিরুদ্ধে মামলা। বাংলাদেশে হিন্দুদের কথিত আটক নিয়ে প্রতিবাদ জানাতে সম্প্রতি ভারতে আয়োজিত এক সমাবেশে বিদ্বেষমূলক ভাষণ দিয়েছেন কর্ণাটকের সাবেক উপমুখ্যমন্ত্রী ও বিজেপি থেকে সম্প্রতি বহিষ্কৃত নেতা কে এস ঈশ্বরাপ্পা।
এ অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে স্থানীয় পুলিশ। এর আগেও মুসলিমদের নিয়ে বিদ্বেষমূলক বক্তব্যের জন্য তার বিরুদ্ধে মামলা হয়েছে। জানা গেছে, বাংলাদেশে হিন্দুদের কথিত আটকের প্রতিবাদে সম্প্রতি ভারতের হিন্দু হিতরক্ষণ সমিতি, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল আয়োজিত এক সমাবেশে ঈশ্বরাপ্পা ঘৃণামূলক ভাষণ দেন। পাশাপাশি তিনি সমালোচনা করেন ড মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। সেই বক্তৃতার একটি ভিডিও ফুটেজও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এরপরই তার নামে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ ওঠে। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর বলছে, কর্ণাটকের শিবমোগা শহরের পুলিশ ঈশ্বরাপ্পার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ইসরায়েল ৬০ বারের বেশি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলেছে হিজবুল্লাহ। হিজবুল্লাহর নতুন প্রধান শেখ নাইম কাসেম বৃহস্পতিবার বলেছেন, ইসরায়েল এ পর্যন্ত ৬০ বারের বেশি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। বৃহস্পতিবার এক ভাষণে তেল আবিবের বিরুদ্ধে এ অভিযোগ তুলেন তিনি। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর এই প্রথম ভাষণ দিলেন হিজবুল্লাহ প্রধান। বৃহস্পতিবার ৫ ডিসেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহর নিউজ। বক্তৃতার শুরুতে শেখ নাইম কাসেম বলেন, ইসরায়েলের বিরুদ্ধে তাদের বিজয় হিজবুল্লাহ যোদ্ধাদের আত্মত্যাগ এবং অবিচলতার ফলাফল। তিনি বলেন, শহীদদের রক্ত হিজবুল্লাহ যোদ্ধাদের অনুপ্রেরণা দিয়েছে। হিজবুল্লাহর কমান্ড এবং এর নিয়ন্ত্রণ কাঠামো পুনরুদ্ধার করা বিজয়ের জন্য গুরুত্বপূর্ণ ছিল। এছাড়া হিজবুল্লাহ নেতা লেবাননের প্রতিরোধ ও বাস্তুচ্যুতদের উদার সমর্থন দেওয়ার জন্য ইরানকে ধন্যবাদ জানান। কাসেম আরও বলেন, তারা ধ্বংসপ্রাপ্ত বাড়িঘর পুনর্নির্মাণের দিকে এগোচ্ছেন। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনকে কেন্দ্র করে ১ বছরের বেশি সময় ধরে লেবাননের হিজবুল্লাহর সঙ্গেও সংঘাতে জড়ায় ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ। বিচ্ছিন্ন এসব সংঘাত এক পর্যায়ে যুদ্ধের রূপ নেয়। পরে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় গত ২৭ নভেম্বর যুদ্ধবিরতিতে সম্মত হয় উভয় পক্ষ। যদিও চুক্তি ঘোষণার সময় নেতানিয়াহু বলেছিলেন, হিজবুল্লাহ চুক্তির শর্ত ভঙ্গ করলে পাল্টা হামলা চালাতে দ্বিধা করবে না ইসরায়েলও। এরপর গত সোমবার সন্ধ্যায় দক্ষিণাঞ্চলীয় দুটি গ্রামে ইসরায়েলি হামলায় অন্তত ১১ জন নিহতের খবর পাওয়া যায়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ দাবি, চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি সেনাচৌকি লক্ষ্য করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এর জবাবে তারা পাল্টা হামলা চালিয়েছে। তবে আইডিএফের এমন অভিযোগ প্রত্যাখ্যান করে হিজবুল্লাহ। চুক্তি অনুযায়ী লেবাননে বেসামরিক, সামরিক বা অন্যান্য রাষ্ট্রীয় লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ইসরায়েল আক্রমণাত্মক কোনো সামরিক অভিযান চালাবে না। এর বিপরীতে হিজবুল্লাহ ইসরায়েলে কোনো হামলা চালাবে না। লেবাননের অন্য কোনো সশস্ত্র গোষ্ঠীও যদি ইসরায়েলে হামলা চালাতে চায়, সেখানেও প্রতিবন্ধকতা তৈরি করবে হিজবুল্লাহ।